কুদ্দুস মিয়া বাড়িতে নাই? আরে সদগুর মাল লেগ দিয়ে কি রে এদিকে তোমার সুদের টাকা দিস না কেন? আমার ছেলে তো তোমার টাকা দিয়ে ভাড়াইছিলাম, ছেলে তো গিয়ে কাজ করতে পারে না। তোর ছেলে কাজ করবে কি মরে গেল কি পয়সা গেল এই টাকার সময় কি আমার আছে? তুই আমার সুদের টাকা দিচ্ছিস, আমার সুদের টাকা 2 বছর হয়েছে তুই নিচ্ছিস টাকা দিচ্ছিস তুই আমার। আমি তো বাজানো করতে দিব টাকা, আমি পাড়াই না বলা দিয়েছিলাম টাকা টাকা নিয়ে আসার সময় তো কইছিল ও মালিক ভাই আমার 2 লক্ষ টাকা না দিলে আমার ছেলে বিদেশ যাইতে পারবো না। এই টাকা দিবি, এই শালা সুদের ভাই টাকা পাড়াই না দিলাম, করতে দিব এখন টাকাটা আমি। শোনো কুদ্দুস ভাই, তোমার একটা কথা আমি বলি, টাকা নেওয়ার সময় তো কাইন্দে তো টাকা নিছিলে, কই এখন টাকা কই? 2 বছর হয়ে গেল আমার সুদের টাকা 1 টাকাও দেয় না। তুমি ঠিক আছে, তুমি আমার গাছ টাকা দাও, তোমার আমি সুদ বাদ দিলাম, তোমার গাছ টাকা ব্যাগ দাও না কেন? টাকাটা আমি কোথাও হইতে দিব, ছেলে তো টাকা পাড়াইতেছে না। ওরে ছেলে টাকা পাঠাক আর মরে যাক সে দেখার বিষয় কি আমার? কও সেটা কি দেখার বিষয় কি আমার? তোমার কাজ আমার টাকা নিছাও, আমার টাকা তুমি সুদে আসলে মিটাই দিবা আমারে, সেটা কি তুমি দিছাও? আসলে সুদে যে দিছেন টাকা তো দিছেন ঠিকই, অস্বীকার করি না, কিন্তু টাকাটা আমি দেবো কোথায়? টাকা ছেলে তো গিয়ে বিপদ পড়ে গেছে। তুমি আমার হেডা বিক্রি করে টাকা দাও, তুমি বোঝো নাই টাকা কোথেকে দিবা, তুমি বোঝো নাই? অত কোনো কথা হইব না, আমার আসল এবং সুদের টাকা আজকের ভিতর দিতেইব। তোমার 2 বছর ধরে খুঁজে বেড়াইতেছি কিন্তু তোমার পাইতেছি না। এই পোলা বিদেশ যাওয়ার সময় কি করছিলি তুই আমার সাথে? এই কি করছিস পুরা কি করছিলি? এই কিছু করিস না কেন? আর মাইয়াটা উড়াই লই যাই ওরে আগে ক কি রে বান্দি টাকা দস টাকা টাকা হলো করতে দিব। এই দেখ করতে দিবা আমরা জানি তো বাড়ি বেচ বাড়ি বেচে কিভাবে দিব? একবার তার বুদার বাবু উড়াই লই যামু। কই থাকবো আমি? কি কই থাকব আমরা জানি না, সময় মন থাকে না। নেওয়ার সময় তো বাবা করে নিছি আবার দিমু। ওর ছেলে টাকা দিবি পাঠাবো এখন না। দে। আরে বাবা আর ছেলে তো টাকাটা পাড়াই এক বছরের লাভ পাইতে করতে দেস না কে? 1 বছর বাবা বা 1.5 বছরের বাবা। ভাই আমি কত হইব না ভাই, আর পোলার বাবু উড়াই লই যামু। না পোলার বউ নাই, ওই পোলার বউ দই নাই, এই নাই এক নাই, ওই দই নাই। আরে কি করতেছেন? ভাই এটা উড়াই লই গেলি হইব, টাকা দিবেন এটা লই যামু। শোনো কুদ্দুস মিয়া, এই কথা বলতে দে। এরা এরকম করতেছে। এই চুপ। তারা ওই যে টাকা আনছিলাম ছেলেরে ভাড়ানোর সময়, এই টাকার লাগে তার আইজন সুদে আসলে চক্র সুদ দেওয়ার লাগবে করে, এই জন্য আমার এই অপমানিত করছে। আব্বা একটা টাইম দেন, এরা অন্য কোনো সময় নিয়ে যাইব নি। এই কত টাইম দিব? তোকে টাইম দিতে তো 1 বছর হয়ে গেছে। 1 বছর না 2 বছর। টাইম তো মানতাছে না, কে রে করতাম। তুই কি ভুলে যাস তোর দায়িত্ব দিছি, এতে টাকা পয়সা নেওয়া তুই কিনিস? ভাই অনেক তো ঈদ আপনার মাইরা লই যাই টাকা আমি দিয়া লই আইব। শোন আমি তোর একটা কথা বলি শোন, আর শোনো কুদ্দুস মিয়া, তোমার পোলা বিদেশ যাওয়ার সময় আমার হাত পায়ে ধরছিলে শুধু টাকা নেওয়ার জন্য, আমি কিন্তু তোমাকে দিছিলাম না, কারণ তুমি টাকা আমাকে দিতে পারবে না। তাই তুমি কি বললা যে তোমার ভিটে বাড়ি জমি জায়গা জিনিস যা আছে সব বিক্রি করে আমার সুদের টাকা এবং গাছ টাকা আমার দিবা। সে টাকা আজ 2 বছর হয়ে গেল কিন্তু তুমি আজও পর্যন্ত তুমি দিতে পারলা না। আর এখন তুমি বলতেছো যে তোমার কি তোমার পোলা ইনকাম করতে পারে না, কাজ পায় না। এটা কি আমি দেখবো? এটা কি আমি দেখবো? ভাইয়া শুনেন, বলেন। আপনারা আরেকটা বছর একটু সময় দেন না ভাইয়া। কি আরো 1 বছর? 2 বছর সময় দেওয়া হয়েছে, আজ যদি কোন একদিন তারপরেও আমি আপনাদেরকে তুমি সময় এটা দেব কোনো সময় দেব না, অক্ষণ টাকা দেওয়া লাগবে। তাড়াতাড়ি দেব। দেখেন এখন টাকা কই পাবো? কই পাবেন আমরা জানি না, নেওয়ার সময় মন থাকে না। নেওয়ার সময় ঠিক আছে, কিন্তু ও তো বিদেশে টাকা পাঠাবে। ওই না পাঠাও ওটা আমরা দেখমু। পাঠাইলে আমগো অবশ্যই টাকা আমগো লাগবে হন। বাবা কারো ঋণ রাখতো না, দিয়া দিত। আমি কি আপনি চাইতেছেন আপনি উড়াই লই যাই? এখন আমি যেটা বলি, হয় সুদের টাকা দিবেন, না হয় আপনার ছেলে বউরে কিন্তু আমরা তুলে নিয়ে যাব। কথা বুঝছেন? হয় সুদের টাকা দিবেন, না হয় আপনার ছেলের বউকে আমরা তুলে নিয়ে যাব, বাদ বাকি যেটা করা লাগে সেটা টাকা আমরা উঠাই নেব। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? বুঝছি, করতে দিব আমি টাকাটা। আবার একটা কোন কথা কোথ থেকে দিবেন, কোথ থেকে দিবেন? জমি বিক্রি করেন আপনি, আপনার জমি আছে না বিক্রি করবেন, আমি কিনে নেব। 2 লক্ষ টাকা দেওয়া আছে না আপনাকে, টোটাল আপনাকে অ্যামাউন্ট হয়েছে আপনার 2 লক্ষই কত হয়েছে? 10 লাখ 2 বছরে। আচ্ছা 10 লাখ, সেখান থেকে আপনাকে আমরা 8 লাখ দিলাম। ওকে 8 লাখ এই জমি আজকে আমাদের নামে লিখে দেবেন, আপনার ভিটে বাড়ি যা আছে। কথা কি বুঝছেন? আমাকে সাইন লই লন। কথা কি বুঝছেন? এই স্ট্যাম্পটা বের কর, স্ট্যাম্প আর বের কর। একটু টাইম দেন না, একটু টাইম একটু দিবেন কি না। কথা কি বুঝছেন আপনি? স্ট্যাম্পে সিগনেচার দেন, যে বাড়ি খেলে করে দেন, কোনো কথা হইব না। আব্বা আপনি একটা কিছু করেন আব্বা, আপনার ছেলে তো বাইরে, এখন ওরা যদি আমরা নিয়ে যাব, এটা মান সম্মানের ব্যাপার আব্বা। আব্বা আপনি একটা কিছু করেন আব্বা। আর বিটা বাড়ি দিয়ে আমি থামবো কই? শোনো, অত্র এলাকার মানুষ কিন্তু আমার চেনে, আমি কিন্তু সেই সুদখোর, বোঝো নাই? অত্র এলাকার মানুষ জানে এবং তুমিও জানো, কিন্তু আমি কিন্তু সেই লেভেলে কিন্তু সুদখোর। আমি কিন্তু সুদ ছাড়া কিন্তু কোনো কিছু বুঝি না। হ্যাঁ
সুদের টাকা দিতে বসে আমার বাপ হোক না কেন আর আমার দাদাই হোক না কেন, আর তুমি তোমার এলাকার লোক, সুদের টাকা মানে সুদখোর, মানে সুদের টাকা তোমার দিতে হইব, মরে গেলেও দিতে হইব, পয়সা থাকতে গেলে দিতে হইব, তোমার যদি কয় যে তোমার কিডনি বিক্রি করতে হইব তাও আমার সুদের টাকা দিতে হইব। কথা কি বুঝছেন? এখন কেমনে দিবেন আপনি, আপনি ভাবেন। কি করতাম মা এখন, মানে এই বাড়ি ব্যস্ত হয়, এই টাকা যে ধরছে যে সুদখোর, টাকা না নিয়ে যাইবই না, কোনটা করবো এখন? আব্বা তাহলে একটু সময় নাও তার কাছে চাইয়া। এই কোনো সময় দেওয়া হইব না। আমরা টাকা কি এখন দেওয়া যাবে? শোনেন আপনি, আমার ছেলে কয়েকটা দিন সময় দেন, তারপরে আপনার আমি টাকাগুলো দিয়ে দিন। ও বুঝছি, হ্যাঁ আমার নাম কি জানোস তুই? সুদখোর মালিক। এটা অর্থ লেখা একটা সুনাম আছে, সুদখোর মালিক মানে আমার টাকা নিলে তার কিন্তু টাকা দেওয়াই লাগবো। ও বুঝছি, তোমার ওই ভিজা কথায় কাজ হইব না, বুঝছি। এই একটা কাজ কর, ওই ছেলে বড় লো যা, যা, চল, না চল। না চাচা মালিক, চাচা এই কামটা করেন না, আমার মানুষ এই, চাপ। মালিক, চাচা চাচা এই কামটা করেন না চাচা। 2 বছরে সুদে আসলে হয়েছে 8 লাখ টাকা, বুঝছ নাই? 8 লাখ টাকা দিয়ে তোর ছেলে বড় নিয়ে আসবি, না হলে যা ভাগ। চাচা 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 এই মানে চাচা 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 না এই তো অসম্মানি করে ছাড়ো। চাচা। চাপ। কুদ্দুস মিয়া, সুদের টাকা নিবা তুমি, পাই ধরবা তুমি, হ্যাঁ 2 বছর মধ্যে কোনো খোঁজ খবর পাইলাম না। টাকা নিয়ে একসময় মনে ছিল না তোমার, সুদের টাকা নিয়ে আসার মনে ছিল না, তাই কি? ওরে মালিক ভাই, আমার পোলায় বিদেশ যাইবো, টাকা না দিলে হইব না, তখন মনে ছিল না আমি টাকাটা কোত্থেকে দিব? হ্যাঁ টাকা নেওয়ার সময় খাইয়ে গেছাও, ভুলে গেছাও, হ্যাঁ ভুলে গেছাও, খালার পো হালা। আমার এদিকে যাও, এদিকে এই বান্দির পুতে এদিকে। এই ছাড়েন, কি এদিকে। করতেছেন? ছাড়েন। এই 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 ওর ছেলের বোরে নিয়ে আয় পর। বাবা বাবা এই কামটা হাই। করেন না, এই কামটা করো ভালো না। খালা রে। এই কামটা কিন্তু ভালো না চাচা। ওই ওর পুত্রী বোরে নিয়ে আয়, নাই চাচা 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 তোমার বাবা তো ধরি বাজার নেওয়ালা আমার ছাড় বেটা, ছাড়। সুদের টাকা দিবি পোড়া, সুদের টাকা দিবি, তারপর তোর ছেলে বলে নিয়ে আসবি, তার আগে চাচা চাচা না বলা আমার এই সর্বনাশটা করে না বাজান, বাজানে আমার এত বড় অসম্মানটা করে না বাজান, বাজান না বলা তোমার ভাই ধরি বাজান, বাজান তোমার ভাই ধরি বাজান না বলা, বাজান তুমি এটা মাফ করো বাজান, বাজান শালা মাইরে তোর দাঁত কলছে। ছাড়। সুদের টাকা আনবি, তারপর আমার সাথে যোগাযোগ করবি, তার আগে তোর ছেলের বউর সাথে বাচ্চা কাচ্চাও সাথে করে আনবি তুই, বেয়াদব পোলা। সুদের টাকা দেওয়া, সুদের টাকা দিবি, তারপরে তোর পোলা বড় নিয়ে আসবি, সাথে বলে বাচ্চা কাচ্চা একটা নিয়ে আসবি। বাজান এই সর্বনাশ করে না বাজান, বাজান বাজান না বলা, বাজান না বলা।